আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে বেগুনি, রমজান স্পেশাল। তো এখানে আমি দেখুন প্রথমে বেগুনগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। একটু বড় সাইজ করেছি, তবে খুব মোটাও না খুব বেশি পাতলাও না। তো বেগুন কেটে নেওয়ার পরে আসুন এখানে আগে আমি বেসনের ব্যাটারটা রেডি করে নিয়ে নিলাম পরিমাণ মতো বেসন, দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। বেগুনিকে খুব বেশি মুচমুচে করতে হলে এখানে চালের গুঁড়োটা ব্যবহার করবেন। চালের গুঁড়োটাই হলো এখানে সিক্রেট টিপস। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ বেকিং পাউডার, একে একে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও ভাজা মশলা, ও সবশেষে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তারপরে সমস্ত কিছুকে একটা হুইস্কের সাহায্যে শুকনো অবস্থায় খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তারপরে দেখুন অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা থকথকে ব্যাটার রেডি করে নিয়েছি। তবে ব্যাটারটাকে একটু সময় ধরে খুব ভালো করে ফাটতে হবে। যত বেশি ফাটা যাবে বেগুনিটা তত বেশি মুচমুচে হবে ও দীর্ঘক্ষণ ধরে এটাকে রাখলেও একই রকমই থাকবে। তো বেসনটাকে দেখুন ফেটে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। এই তেলটা দিলে কি হয়, বেগুনিটা কিন্তু দীর্ঘক্ষণ মুচমুচেটা থাকে। তারপরে দেখুন আবারও আমি হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে বেসনটাকে ফেটে নিচ্ছি। তবে বেসনের ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘনও হবে না, ঠিক এরকমভাবে রেডি করে নেবেন। তো তারপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে রেস্টে না রাখারও দরকার নাই। এদিকে দেখুন বেগুনের পিসগুলোকে আমি ধুয়ে নিয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে একেবারে শুকনো করে নিতে হবে। আর এদিকে বেসনের ব্যাটারটাও রেস্টে রাখার পরে দেখুন আরও স্মুথ হয়ে গেছে। তো আসুন এরপরে আমি বেগুনগুলোকে একটা একটা করে ছেঁকে নেই। কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করতে নিয়েছি। তেলটা খুব ভালো করে আগে গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা এরকম অবস্থায় কিন্তু একেবারে হাইয়ে রেখে দেবো, তা না হলে কিন্তু বেগুনিগুলো ফুলবে না। তো এরপরে একটা বেগুনের পিস নিয়ে আমি বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে এপিট ওপিট ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো দেখুন তেলের মধ্যে দিতে না দিতে কি সুন্দর এপিট ওপিট ফুলে একেবারে সমান হয়ে গেছে। তবে এটাকে আমি সরষের তেলে ছাঁকছি। আপনারা এখানে সরষের তেলের পরিবর্তে অন্য তেলও ব্যবহার করে নিতে পারেন। তো কথা বলতে বলতেই দেখুন আমার একটা বেগুনি ছাঁকা হয়ে গেছে। এটাকে এবার একটা ছান্তার সাহায্যে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি আবারও বেগুনের একটা টুকরো নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে নিয়ে আবারও ছেঁকে নিচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই উপকারে লাগবে। আজকের বেগুনিটা কিন্তু একেবারে রমজান স্পেশাল বেগুনি। এরপরে এগুলোকে পরিবেশন করার পালা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরে কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আজকের মতো আমি
ভিডিওটা এখানেই শেষ করছি।